আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কিছু আলোচিত টপিকসের মধ্যে ফিলিস্তিন ইসরায়েলের যে সংঘাত, এটার যে মূল বিষয়টা, কেন এগুলো বারবার হচ্ছে, এটা নিয়ে একটু বলার চেষ্টা করব। এটা নিয়ে যদি বলতে চাই তাহলে ইতিহাসের দিকে আমাদের অনেক তাকাতে হবে। আমরা জানি যে আরব কান্ট্রিগুলো এগুলো শুরু থেকে, এত বিশাল আরব কান্ট্রি ইসরায়েল যে এভাবে ফিলিস্তিনকে দখল করে নিচ্ছে, এটা কিন্তু ইতিহাস বা আজকে কালকের মধ্যেই না। এটার ইতিহাস কিন্তু অনেক প্রাচীন। এটা শুরুতেই শুরু হচ্ছে যখন 1917 সালে বেলফোর ঘোষণার মাধ্যমে 1917 সালে বেলফোর ঘোষণার মাধ্যমেই শুরু হয়েছিল। তার ইতিহাসটা একটু আগে শুরু হয়ে যায়। আমরা জানি তুরস্কের পাশে হচ্ছে ইজিয়ান নামে একটা সাগর আছে, ওখানে প্রচুর পরিমাণে নীলতিমি থাকে। ব্রিটিশরা সেটা সবসময় চেষ্টা করতো সেখান থেকে নীলতিমি নিয়ে, সেখান থেকে নীলতিমির যে তেল, সেখান থেকে হচ্ছে গ্লিসারিন তৈরি করা হতো। এই গ্লিসারিনকে দিয়েই অনেক বিস্ফোরক পদার্থ তৈরি করত। তখন এই তুরস্করা তারা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা এটা বাধা দিল যে এভাবে তো তৈরি করতে পারবে না। তখন একটা পর্যায়ে, কারণ যুদ্ধ করতে গেলে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তখন তো অবশ্যই এটা বিস্ফোরক পদার্থ লাগবে। তখন যুদ্ধটা যখন স্তিমিত হয়ে যায়, তখন এক ইহুদি, সে নিজের থেকে একটা ওয়াইজম্যান, আমরা জানি সে হচ্ছে বিস্ফোরক পারমাণবিক বোমা যেটা আবিষ্কার করার পরপরই, যেটা পরবর্তীতে হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলা হয়েছিল। এটা এরপর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু হিটলার বা এরা ইহুদি নিধনের পরেও ইহুদিরা তখন এই ওয়াইজম্যানের স্বীকৃতি, ওয়াইজম্যান ব্রিটিশ সরকার বা আমেরিকান সরকার ওদের কাছে একটা জিনিসে চেয়েছিল যে আমরা যাই দিই না কেন, আমরা তো এটাতে অবদান রেখেছি, আমাদের একটা দাবি পূরণ করতে হবে, আমাদের জন্য আলাদা একটা ভূখণ্ড দিতে হবে, যেটা 1917 সালে বেলফোর ঘোষণাতে করেছিল। যার ফলে পরবর্তীতে ব্রিটিশ সরকার বা আমেরিকান সরকার তাদের জন্য একটা আলাদা ভূমির জন্য ফিলিস্তিন বা ওই অঞ্চলটা হচ্ছে দাবি করে। এর মাঝে অনেকগুলো যুদ্ধ হয়েছে। তার পরবর্তীতে ফিলিস্তিন তারা দখল করে নেয়। আস্তে আস্তে পুরো ফিলিস্তিনটাই তারা ইসরায়েলি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে। এভাবে তো চলছে। এখন বিভিন্ন যুদ্ধ হলেও অন্যান্য আরব কান্ট্রিগুলো বলা যায় সব যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে কাজ করে, কারণ তাদের তো বলা যায় তাদের যে অর্থ সম্পদ বেশিরভাগ আমেরিকান কান্ট্রিগুলোতে রিজার্ভ। এজন্যই এটার বিষয় আরও অনেক বিষয় আছে ভিতরে। এই তো।